আমার জীবনের আরেকটা বাস্তব কাহিনী আপনাদের তুলে ধরব, যেটা শুনলে আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। একদিন হয়েছে কি, আমার খুব ক্ষুধা পাইছে, তাই আমি আমার মাকে বলতেছি, আমার বাবা নেই, আমি মাকে বলতেছি যে মা, আমার খুব ক্ষুধা পাইছে। তখন মা বলতেছে বলছে ভাত খাও। আমাকে ভাত খেতে ইচ্ছে করতেছে না, আমি একটু খাওয়ার জিনিস খাবো বলে আমি আমার মাকে বলতেছি যে আমি একটু খাওয়ার জিনিস খাবো, আমাকে টাকা দাও। তো আমার তো বাবা নেই, মায়ের সংসার, বলতেছে যে আমার কাছ তো টাকা নেই, তুই চালটা নিয়ে যাও। এই চাল দিছে মাকে দিছে, এই দোকানদারের কাছে চাল নিয়ে যাব। এই দোকানদার আর চাল নেবে না। তো কী বলেছে যে না, আমি চাল নেব না, টাকা হলে নেব, না হলে নেব না। তখন আমি চোখের পানি ফেলতে আসে একটা মা করছি যে মা, দোকানদার চাল নেবে না, টাকা হলে খাওয়ার জিনিস দেবে, না হলে খাওয়ার জিনিস দেবে না। তখন আমার মা আমার কাছে টেনে ধরে বলতেছে যে মা, তুই একদিন এমন টাকাওয়ালা হবি মা, তখন তুই খাওয়ার জিনিস আর খাইতেও পারবি না মা, আজ কষ্ট পাস না। দিল না তো আমি চাল বিক্রি করে টাকা তোকে এই দিন দোকানদার আনে, তুই খাবার কিনে নিয়ে খাস। তারপরে আমি যাই দোকানদারের কাছে, সাইডে যাই, খাইয়ে আসি। ছোটোবেলাকার কথা অবশ্য, এখনকার কথা নয়। যখন আমি 6, 7, 5 এরকম আমার সময়, আমার ঠিক মনে নেই। তখন আমার মা দেখি ঘরে যাই, কাঁদতে লাগিয়েছি যে আর যদি তার বাবা থাকতো, তাহলে আমি অভাবটা পূরণ করতে পারতাম। তখন করলো কি, আমি আমার মাকে জোরে ধরে বলতেছি, ভিতর কান্নায় ফাটে যাচ্ছে। আমি মুখে বলতেছি যে মা, তুমি কান্না করতেছো কেন? আমার তো কোনো কষ্ট হয়নি, আমি এখন খাবো না, তো এখন আমার খাতে ইচ্ছা করছে না, তো তুমি চাল বিক্রি করে টাকা থুও, আমার চালকে পরের দিন দিও। আমি একদিন সময়ও দিলাম, বলতেছে যে মা ঠিক আছে, আমি চাল বিক্রি করে টাকা থুবো, তোকে টাকা স্কুলে যাওয়ার সময় টাকা দেবো, তুই নিয়ে যাই খাস। তখন আমি কী করলাম, ঠিক আছে মা। তখন আমি মায়ের থেকে গেছি, মা ঘরেতে এসে এত কান্না, মায়ের কান্না দেখে আমিও কান্না থামাতে পারলাম না। সে কান্নাকাটি করে 2 মেয়ে ঘর থেকে বের হয়ে আসে, বললাম কি মা, নাও তুমি আর আমি একটা কাজ করি, এই রান্না করি, নাও তুমি আর আমি আজকে ভালো করে রান্না করবো, তুমি রান্না করো, আমি তোমাকে হেল্প করে দিই মা। তখন আমার মা আমার মুখের দিকে তাকে একটু মুচকি হেসে বলল যে মা, তুই যে মায়ের কষ্টটা বুঝলি, একদিন তুই তোর সন্তানেরা এমন এক ভালোবাসবে মা, তোকে চোখের আড়াল হতে দেবে না, তোকে ঠিক এই রকম করে বুকের ভিতরে আগলে রাখবে মা, তুই যেমন আমাকে করলি সেই রকম। আমি এখন হাসি উঠে বলতেছি, মা, এটা আমার দায়িত্ব, তোমার যেমন দায়িত্ব আমাকে মানুষ করার, আমার দায়িত্ব তোমাকে ভালো থাকা। কথাগুলো যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আর বেশি কিছু নয়, আমার ছেলে ছাঁচি লাউদের ডিম খাইতে চাইছে, রান্না শেষ, তাকে খাইতে দিব। আপনারা ভালো থাকেন, আমাকেও ভালো রাখেন। এই পর্যন্ত, আর কিছু বলবো না। যদি ভালো লাগে থাকে কথাগুলো, আমাকে আবার আপনারা জানাবেন। আল্লাহ হাফিজ।